মরুর বুকে বেড়ে উঠলেও ঘাসের সঙ্গেই সখ্যতা গড়ে তুলেছিলেন মোহাম্মদ সালাহ, যাদের মানুষ চিনে নীলনদার পিরামিডের জন্য সেই দেশকে আলোচনায় এনেছেন ফুটবল দিয়েও। মিশরীয়রাও যে ফুটবল খেলতে জানে, বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে পারে, সেটাই সবার সামনে তুলে ধরেছেন সালাহ। মিশরীয় ওই তারকা ফুটবলারের উত্থান এতটা সহজ ছিল না। প্রতিদিন শুধু অনুশীলনের জন্যই পাড়ি দিতেন 130 থেকে 140 কিলোমিটার পথ। পরিশ্রম কাকে বলে তার উৎকৃষ্ট উদাহরণ ছিলেন সালাহ। এত বড় তারকা তো আর এমনি এমনি হয়ে ওঠেনি। প্রতিদিন 2 ঘন্টা স্কুল করে খেলার জন্য বেরিয়ে পড়তেন। শিক্ষকরাও তার মধ্যে প্রতিভা দেখেছিলেন বলেই খেলার জন্য দিয়েছিলেন বিশেষ ছাড়পত্র। মফস্বল থেকে রাজধানী কায়রোতে যেতেন ফুটবল অনুশীলনের জন্য। ক্যারিয়ারের জন্য যিনি এত পরিশ্রম করেছেন, স্রষ্টাও যেন সময়ের সঙ্গে সঙ্গে দুহাত ভরেই দিয়েছেন। যদিও সবকিছু পেতে সময় লেগেছে তার। কথায় আছে না, সবুরে মেওয়া ফলে, সেটাই হয়েছিল সালাহর সঙ্গে। 2010 সালে আল মোকাউলুনে শুরু হয় ক্যারিয়ার। 2 বছর পর পাড়ি জমান এফসি বাসেলে। এরপর চেলসি ও ফিওরেন্তায় খেলেছিলেন সালাহ, তবে তখনও আলোচনায় আসতে পারেননি। ভাগ্যের শিখেছিল যখন পাড়ি জমান রোমায়। তখন ফ্রান্সেসকো টট্টির পর প্রথম ফুটবলার হিসেবে খেলতে শুরু করেন রোমান সম্রাটের মতোই। এরপর পাড়ি জমান লিভারপুলে। 2017 সালে ক্লাবে যোগ দিয়েই সেখানে সুপারস্টার বনে যান। গোল অ্যাসিস্টে চমকে দিচ্ছিলেন দিনের পর দিন। ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, ইপিএল সহ সম্ভাব্য সকল শিরোপাই জয় করেছিলেন সেখানে। মিশরকে কিছু জেতাতে না পারলেও 28 বছর পর দেশকে বিশ্বকাপে নেয়া, দুবার আফগানের ফাইনালেও নিয়ে যান দলকে। এরপর তো বনে যান মিশরের রাজা। ক্লাব ফুটবলে সেই রাজা দুহাত ভরে সাফল্য পেলেও দেশের হয়ে শূন্য হাতেই ফিরতে হয় সালাহকে। এবার যেন জোর করেই বিশ্বকাপ থেকে বিদায় দেয়া হয়েছে মিশরকে। হয়তো খেলার মাঠে বিতর্কের জন্ম দিয়ে তাদের বিদায় নিশ্চিত করা হয়েছে, কিন্তু সালাহকে কি কারো মন থেকে বিদায় করতে পেরেছে? মিশরের এই রাজা সবার মনে থাকবেন ভালোবাসায়, আর সবাই তাকে স্মরণ করবে গভীর শ্রদ্ধায়। মাহবুবুর রহমান, সময়ের আলো।